রাষ্ট্রীয় যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই যে সাকিব মাশরাফিরা যাতে আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। এই জায়গাটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে সহনশীলভাবে এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিতে চাই এবং আমি মনে করি যে তামিম ইকবালও দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সে খেলেছে। তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে সেটা আমরা ইতিমধ্যে অবগত রয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগে ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে, যেহেতু এখানে আইসিসির একটি বিষয় রয়েছে, আমরা আলোচনার ভিত্তিতে এভাবে কিভাবে করা যায় সেটি আলোচনার ভিত্তিতে আমরা প্রায়োরিটি বেসে সেটাকে আমরা ওইভাবে এগিয়ে যেতে চাই। আমরা ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশটি, এই পরিবেশটিকে কিভাবে মানে ভালো করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা উদ্যোগ নিব নিশ্চয়ই। কারণ আমরা চাই যে খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না। খেলাধুলা মানেই হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। সো সেইখানে আমরা আমাদের স্টেডিয়ামের আশেপাশের পরিবেশকে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান করব। একদিনই সব সমাধান হবে না। আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, ঠিক সেইভাবে আমরা চাই যে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রীড়াবিদ এবং আমাদের ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ যারা রয়েছে, খেলাধুলাকে যারা পছন্দ করে, সবাইকে নিয়ে একটি খেলাধুলার একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমাদের আগামী বাংলাদেশকে।